আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়াবলীর ওপরে বারবার আসা প্রশ্নের আজকে ষষ্ঠ পর্ব, সঙ্গেই থাকুন। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে ষাট গম্বুজ মসজিদ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস ২৬শে মার্চ। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন? ফজলুর রহমান খান। বিবি পরী কে ছিলেন? বিবি পরী ছিলেন শায়েস্তা খানের কন্যা। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছেন ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার। ক্রিকেটে টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ল্যান হার্টন। এখানে উত্তরটি ভুল আছে, সঠিক উত্তর হবে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক খাত থেকে। মুক্তিযুদ্ধকালে সেক্টর ছিল 11টি। 1975 সালের 15ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল AKM শফিউল্লাহ। বাংলাদেশ ভারত গঙ্গা নদীর পানি চুক্তির মেয়াদ 30 বছর। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে RMG বা তৈরি পোশাক। কুমিল্লার বার্ড এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান। 6 দফা দাবি প্রথম উত্থাপিত হয় লাহোরে। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর এটি অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? এটি সিলেট অঞ্চলের। বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ এ যাবৎকালে কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে? এ পর্যন্ত 2 বার। সরকারি কর্ম কমিশন সংবিধানে আছে 137 নং অনুচ্ছেদে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন? সাধারণ পরিষদের অধিবেশনে। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10ই এপ্রিল 1971 সালে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে আরব দেশ হিসেবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। সতীদাহ প্রথা রহিত হয় 1829 সালে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত ছিল লালমনিরহাটে। বর্তমানে কোনো ছিটমহলের অস্তিত্ব নেই। সোনালী আঁশের দেশ বলা হয় বাংলাদেশকে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 অনুচ্ছেদ অনুযায়ী। প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারে? প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান সম্পন্ন করা। ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়েছিল 1610 সালে। জাতীয় সংসদে কোরাম হয় 60 জনের উপস্থিতিতে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত? এটি নির্মিত 215 একর জমির উপর। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ হয়েছিল 1996 সালে। ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয়েছিল নয়াদিল্লিতে। পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছে?
পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? এটি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলার প্রাচীনতম জায়গা হচ্ছে পুন্ড্র। মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে? তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কতটি? সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা 50টিতে উন্নীত করা হয়েছে, অর্থাৎ এখানে উত্তর হবে 50। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয়েছিল চট্টগ্রাম জেলায়। বাংলার 1943 সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন যে শিল্পী, তিনি হচ্ছেন জয়নুল আবেদিন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় 2রা ডিসেম্বর 1997 সালে। মুক্তিযুদ্ধের সময় সেক্টর ছিল 11টি, সাবসেক্টর ছিল 64টি। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে 2400 বর্গমাইল। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে। কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সারের ওপর। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত করা হয় 68 জনকে। কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট বনভূমির 25%। বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14 ডিসেম্বর। উত্তরা গণভবন এটি অবস্থিত নাটোর জেলায়। বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? এতে রয়েছে মোট 81টি গম্বুজ। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে বরেন্দ্রভূমি। বিসিএস এর কিছু প্রশ্ন আছে যেগুলো বারবারই রিপিট হয়, সেরকম প্রশ্ন দেখে খুব বেশি খুশি হওয়ার কোনো কিছু নাই, কারণ এখন বর্তমানে 200টি প্রশ্ন, আর 200টি প্রশ্নের মধ্যে 80টা প্রশ্ন সবাই পারে, কিন্তু বাকি 10 থেকে 15টা অথবা 20টা প্রশ্নের জন্যই আপনাকে কষ্ট করতে হবে বছরের পর বছর। সময় দিতে হবে অন্যদের চেয়ে একটু আলাদাভাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল 2 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় 7 জনকে। তদানীন্তন পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 ধারায় বলা আছে, সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স হতে হবে ন্যূনতম 25 বছর। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে? এটি হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি অনুদান আসে জাপান থেকে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট। জনাব FR খান বাংলাদেশের জন্য গৌরব, কারণ তিনি ছিলেন একজন স্থপতি। খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় সুন্দরী কাঠ। দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায়
কিসের খনিজ প্রকল্পের কাজ চলছে? কাজ চলছে কয়লা খনিজ প্রকল্পের। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল এবং পাহাড়ি নদী সবগুলোই। ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে টারশিয়ারি যুগের। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত বাংলাবান্ধা, সোয়াচ অফ নো গ্রাউন্ড, এটি বলতে বোঝায় বঙ্গোপসাগরের একটি খাদের নাম এটি। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা ঝুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, আর তার নাম হচ্ছে জোয়ান বক্স খা। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটি জায়গায় মেশে, আর ওই জায়গাটা হচ্ছে গোয়ালন্দ। 1874 সালে ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয় চাঁদনী ঘাটে। ঢাকার বড় কাটরা এবং ছোট কাটরা নিম্নোক্ত যে এলাকায় অবস্থিত, এগুলো অবস্থিত ঢাকার চকবাজারে। বাংলাদেশ বিষয়াবলীর বিগত বছরের প্রশ্নের এটি ছিল 6ষ্ঠ পর্ব। 7ম পর্বের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।